দেখো, আমরা ইংরেজির এবিসি শিখব। এবিসি শিখব মানে কি? এবিসি কথার অর্থ হলো, এটা একটা ইডিয়ম, বাগধারা, প্রবাদ প্রবচন। ঠিক আছে? এবিসি এর মানে হলো বেসিক স্টেপ বা আইডিয়া, অর্থাৎ প্রাথমিক ধারণা। তাহলে আমরা কি শিখব না, ইংরেজির এবিসি অর্থাৎ ইংরেজির বেসিক ধারণা, ইংলিশ গ্রামারের বেসিক ধারণাটা আমরা এই ক্লাসগুলোতে শিখব। তো দেখো, প্রথমেই আমি বলি যে একদম লেভেল 0 থেকে আমি শুরু করছি। আমি ধরে নিচ্ছি তোমাদের লেভেল এখন 0, সেই অনুযায়ী আমি ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি। তো ইংলিশ গ্রামার শেখার বেসিক থেকে যে কনসেপ্টগুলো, বেসিক যে কনসেপ্টগুলো, প্রাথমিক যে ধারণা, সেটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা। তো দেখো, আমরা ছোটবেলা থেকে আমরা এ বি সি এগুলো শিখেছি। ঠিক আছে? কখনো বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে, কখনো আবার স্মল লেটারে। তো এই যে এ বি সি, এই যে 26টা আছে আমাদের, এই 26টি লেটার্স বলে এগুলোকে, হ্যাঁ, বাংলায় বলে অক্ষর। তাহলে এই যে এ বি সি, এই যে 26টি আমাদের এরকম করে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার্স বা অক্ষর আছে। এই অক্ষরগুলো যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে একটা শব্দ বলে, ওয়ার্ড বলে। যেমন ধরো, আমি সি বসালাম, এ বসালাম, টি বসালাম, কি হলো? ক্যাট। ক্যাট মানে আমরা জানি বিড়াল। তাহলে একটা অর্থ প্রকাশ করছে, দেখো, পাশাপাশি লেটার্স গুলো, অক্ষরগুলো বসে। কিন্তু এটাকেই যদি আমি এ টি সি এইরকম বসাই, তাহলে এটার কোনো অর্থ কিন্তু নেই। তাহলে শব্দ বা ওয়ার্ড কাকে বলে? যদি কয়েকটা লেটার্স বা অক্ষর পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে, তার একটা সেন্স হয়, তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বলবো। যেমন ফর এক্সাম্পল, সি বসিয়েছি, এ বসিয়েছি, টি বসিয়েছি, দিয়ে হয় ক্যাট। ক্যাট মানে হলো বেড়াল। আবার ধরো ডি বসালাম, ও বসালাম, জি বসালাম, হয়ে যায় কি? ডগ। তাহলে এটা মানে হচ্ছে কুকুর। তাহলে কয়েকটা লেটার্স পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে বলে ওয়ার্ড। বোঝা গেছে? দেখো, এরপরে আমরা যদি কয়েকটা ওয়ার্ডকে পাশাপাশি বসাই এবং সেটার যদি একটা অর্থ প্রকাশ হয়, তাহলে তাকে আমরা বলবো একটা বাক্য বা সেন্টেন্স। তাহলে বাক্য বা সেন্টেন্স আমরা কাকে বলবো? বাক্য বা সেন্টেন্স আমরা কাকে বলবো? বললাম কি, যদি পাশাপাশি কয়েকটা শব্দ বসে একটা কমপ্লিট সেন্স প্রকাশ করে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে,
তখন তাকে একটা বাক্য বলবো। যেমন ধরো একটা অক্ষর নিচ্ছি, একটা শব্দ নিলাম আই, তারপর নিলাম ইট, তারপর নিলাম RICE, রাইস। আই ইট রাইস। তাহলে এই যে অক্ষরগুলো, এই যে শব্দগুলো পাশাপাশি বসলো, আই ইট রাইস, বসে একটা অর্থ প্রকাশ করলো, আমি ভাত খাই। এটাই যদি দেখো ইট আই রাইস লিখতাম, এর কিন্তু কোনো অর্থ হয় না। তাহলে বাক্য বা সেন্টেন্স কাকে বলে? না, যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা কমপ্লিট সেন্স উৎপন্ন করে, তখন তাকে একটা বাক্য বলে। ঠিক আছে? তো এইটা হচ্ছে বাক্যের সংজ্ঞা। এটা আমাদের একটা প্রচলিত বাক্যের সংজ্ঞা, যে কয়েকটা শব্দ যখন পাশাপাশি বসে তখন তাকে, এবং এটা কমপ্লিট সেন্স সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে। এটা হচ্ছে আমাদের একটা বেসিক বা প্রথাগত একটা ধারণা। আমি আবারও বলছি, কয়েকটি শব্দ কি হচ্ছে না পাশাপাশি বসছে, পাশাপাশি বসে কি করছে, একটা সম্পূর্ণ অর্থ, কমপ্লিট সেন্স প্রকাশ করছে, তখন তাকে কি বলে না বাক্য বলে। ইংরেজিতে বলে সেন্টেন্স। ঠিক আছে? এই যে সংজ্ঞাটা আমরা দেখলাম, এটা কিন্তু চিরাচরিত প্রথাগত সংজ্ঞা। কিন্তু এখন মডার্ন গ্রামারে, গ্রামার তো যুগের সঙ্গে সঙ্গে পাল্টায়, তো মডার্ন গ্রামারে এখন বলছে যে তুমি যদি একটা বাক্য ব্যবহার করো, একটা শব্দ ব্যবহার করো, তখনও সেটাকে আমরা কোনো কোনো ক্ষেত্রে কি বলি না বাক্য বলে ধরি। অর্থাৎ এই যে বললাম কয়েকটা শব্দ বসতে হবে, এই যে ক্রাইটেরিয়া, এই যে শর্তটা, এইটা মডার্ন গ্রামারে বলছে না হলেও এটাকে বাক্য বলে ধরা যেতে পারে। অর্থাৎ একটা শব্দ দিয়েও কিন্তু একটা বাক্য হয়। এটা মডার্ন গ্রামারে বাক্যের সংজ্ঞা। কেমন একটা উদাহরণ মধ্যে দিয়ে বুঝি। ধরো আমি বললাম ডু ইউ লাভ মি, এটা আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি তার উত্তরে বললে ইয়েস অথবা নো। ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো? এর উত্তরে তুমি বললে ইয়েস অথবা নো, হ্যাঁ অথবা না। এই যে ইয়েস একটা ওয়ার্ড বা নো একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড দিয়েও মডার্ন গ্রামারে বলছে একটা করে সেন্টেন্স হয়। তাহলে মডার্ন গ্রামারে বলছে এই যে কয়েকটা শব্দ বসতে হবে, এটা সব সময় নয়। যদি একটা শব্দ বসেও অর্থ প্রকাশ করে, তখন তাকে বলে সেন্টেন্স। এটা মডার্ন গ্রামারের সংজ্ঞা। আবার যেমন ধরো আমি যদি বলি হুররে বা বলি অ্যালাস, এই যে শব্দগুলো হুররে অ্যালাস, এইগুলো আমার হচ্ছে আবেগ সূচক একটা করে শব্দ। হুররে মানে যখন আমরা আনন্দ প্রকাশ করি, বা অ্যালাস যখন আমরা দুঃখ প্রকাশ করি। তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু একটা করে শব্দ, কিন্তু এগুলো দিয়েও আমরা যেহেতু অর্থ প্রকাশ করতে পারছি, তাই মডার্ন গ্রামারে এগুলোকেও বলা হয় সেন্টেন্স। তাহলে মডার্ন গ্রামারে সেন্টেন্সের সংজ্ঞা কিন্তু সবসময় যে কয়েকটা
শব্দকে পাশাপাশি বসতে হবে সেটা সবসময় প্রয়োজন নেই। একটা বাক্য যদি তার সেন্সটা প্রকাশ করতে পারে তখন তাকে সেন্টেন্স বলে আমরা ধরতে পারি। তাহলে আমরা প্রথমে লেটার্স শিখলাম, অ্যালফাবেটের যে 26টা লেটার্স আছে সেই লেটারগুলো যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে একটা ওয়ার্ড বলে, শব্দ বলে। আবার সেই শব্দগুলো যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে বা একটা শব্দ যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এইবার দেখো, ধরো আমি একটা লিখলাম রানী is a beautiful girl। ধরো লিখলাম রানী is a beautiful girl। রানী is a beautiful girl। তো এটা একটা দেখো পাশাপাশি ওয়ার্ডগুলো বসে একটা কিন্তু অর্থ প্রকাশ করছে। কি অর্থ? না রানী হয় একটি সুন্দর মেয়ে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটা সেন্টেন্স ধরতে পারি, এটা একটা সেন্টেন্স। এবার দেখো মানুষের, আমাদের হিউম্যান বডি যদি ব্যবচ্ছেদ করা হয়, ঠিক আছে, যেমন অনেক মানুষের শরীরটাকে যদি কাটা হয়, ব্যবচ্ছেদ করা হয়, তখন যেমন অনেক পার্ট বা অর্গ্যান পাওয়া যায়, সেই রকমই একটা সেন্টেন্সকে যদি আমরা ওরকম ব্যবচ্ছেদ করি, ভাঙ্গি, তাহলে এই যে আমরা অনেকগুলো ওয়ার্ড পাবো, সেই ওয়ার্ডগুলোর আলাদা আলাদা নাম আছে বা আলাদা আলাদা কাজ আছে। তাহলে একটা সেন্টেন্সকে যদি আমরা ভাঙি তাহলে অনেকগুলো পার্ট পাবো, সেই পার্টগুলো আলাদা আলাদা নাম আছে এবং আলাদা আলাদা কাজ আছে। তো এই যে সেন্টেন্সটা ভেঙে আমি অনেকগুলো পার্ট পাবো, তাকেই আমি বলবো পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা স্পিচ বা সেন্টেন্সের পার্টস। ঠিক আছে, এরপর আমরা পার্টস অফ স্পিচ কত ধরনের হয় এবং সেগুলো কি কি জানবো, এবং আগামী দিনের ক্লাসে প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে নিয়ে আমরা আলোচনা করব। তো পার্টস অফ স্পিচ অর্থাৎ একটা সেন্টেন্সের কতগুলো পার্ট আছে, তো এটাকে আমরা 8টা ভাগে ভাগ করতে পারি। দেখো, প্রথমেই আমরা নাউন পাবো, তারপরে প্রোনাউন পাবো, তারপরে অ্যাডজেক্টিভ পাবো, তারপরে ভার্ব পাবো, অ্যাডভার্ব পাবো, প্রিপজিশন, কনজাংশন এবং সবশেষে পাবো ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে আমরা পার্টস অফ স্পিচকে কি পেলাম? 8টি ভাগে ভাগ করলাম। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচের 8টা ভাগকে আমরা আলাদা আলাদা ভাবে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।